মুরব্বীদের সামনে কথা বলাটা আদবের খেলাপ, কিন্তু তারপরেও যেহেতু নাম চলে আসছেন, অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আছেন, অনেকগুলো ওলামা আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই, তারপরেও যারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহর দরবারে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি। প্রথম কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধ যেদিন শেষ করেছিলেন সেদিন একটা দলকে বনু কুরাইজাতে পাঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা বনু কুরাইজাতে গিয়েই আসরের নামাজ আদায় করবে। এবং প্রতিমধ্যে একটু দেরি হওয়াতে সাহাবাই কেরামের ওই দলটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। একদল বলেছেন যেহেতু আসরের সালাতের সময় চলে যাচ্ছে আমরা এখানেই আসরের সালাত করব। আরেক দল বলেন না, যেহেতু রাসূলুল্লাহর সরাসরি আদেশ আছে বনু কুরাইজাতে গিয়ে সালাত আদায় করার জন্য, আমরা বনু কুরাইজাতে গিয়ে করব। পরবর্তীতে রাসূলের কাছে এই ঘটনা যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই দলই ভালো কাজ করেছে। সুতরাং আমরা যারা যেই ঘরানারই কাজ করি, আমি ধরেন কওমি ঘরানা থেকে দাওরাই হাদিস পাশ করেছি, আবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আবার সরকারি লাইনেও পড়াশোনা করেছি, সবার কাজ আসলেই একটা, ভিতরে হলো সবাই চাই বাংলাদেশের মধ্যে ইসলামিক খেলাফত কায়েম হোক। কিন্তু এখানে আসলে আমরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কোরআনের এই আয়াতটা আমাদের জন্য একদম বরাবর হুবহু মিলে গেছে। আমরা যেই দল যেটা নিয়ে আছি সেই দল সেটা নিয়েই খুশি, আমরা নিজেদের জায়গা থেকে একটু ছাড় দিতে আমরা রাজি না। একদম শেষ কথা আমার, যে আল্লাহ তাআলা কোরআন কারিমে ইসলামকে কালিমায়ে তয়্যিবার সাথে তুলনা করেছেন, আবার ইসলাম ছাড়া পৃথিবীতে যত মতবাদ আছে সবগুলোকে কালিমায়ে খবিসার সাথে তুলনা করেছেন। আর কালিমায়ে তয়্যিবার কথা আল্লাহ তাআলা বলছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমায়ে তয়্যিবার যে শিকড় সেটা মাটির মধ্যে এমনভাবে শক্তভাবে গেড়ে আছে, সেটা যে কেউ এটাকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে না, বা এটাকে ঠাস করে এটাকে কেউ ধ্বংস করে দিতে পারবে না। যেমন আল্লাহ তাআলা যে বলছেন ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে তারা আল্লাহর নূরকে ফু দিয়ে উড়িয়ে দিতে চায়। তা আমরা এখানে আল্লাহ তাআলা ফু দিয়ে উড়িয়ে দিতে চান, সেটা রূপকভাবে এভাবে বলেছেন যে তারা আমাদেরকে মারার জন্য আসবে, তাদের মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, তাদের আধুনিক যত যন্ত্র আছে সব কিছু, কিন্তু আল্লাহ বলছেন তাদের মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, যত পারমাণবিক বোমা আছে সবগুলো আমি আল্লাহর কাছে একটা ফুয়ের মতো, আমি ফু দিয়েই উড়িয়ে দিব। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে ফুয়ের মতোই, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাব। যে ওমাতালু কালিমাতিন খবিথা, সেই কালিমায়ে খবিথার ব্যাপারে আল্লাহ বলছেন মা লাহা মিন করার, যে ইসলাম ছাড়া যত কুফরি মতবাদ আছে তারা পৃথিবীতে তাদের কোনো স্থায়িত্ব নাই, তারা যে কোনো সময় খড়কুট্টার মতো পালিয়ে যাবে, তারা খড়কুটার মতো উড়িয়ে যাবে। যুগের পর যুগ ইসলামী আন্দোলন, মুসলমানেরা শুধুমাত্র তাদের ত্যাগ কুরবানি দিয়ে যুগের পর যুগ রয়ে যাবে, যুগের পর যুগ থেকে যাবে। এখানে যে কষ্টের সময়টা আসে, জাস্ট আল্লাহ তাআলা আমাদেরকে একটু পরীক্ষা করার জন্য এই সময়টা আসেন। সুতরাং আমি উলামায়ে কেরামকে বলবো যে আমাদের মধ্যে যত বেশি আনাগোনা হয়, আমি একটা চা খেতে গেলাম, আমার পাশের মসজিদের খতিব সাহেব যিনি আছেন ওনাকে কল দিব, ভাই আপনি আছেন কই, আপনার সাথে একটু বসি, আপনি একটু এক কাপ চা খাই। যে আমি আপনার ওদিকে গেলাম, আপনি আমাকে আপনার সাথে একটু সাক্ষাৎ করে চলে আসলাম, বা আপনি আমার এদিকে আসলেন, একটা যদি কল দেন বা মিস কল দেন, তাহলে আপনার সাথে আমার যত বেশি দেখা হবে তত বেশি আমাদের মধ্যে হৃদ্যতা বাড়বে, আন্তরিকতা বাড়বে। সর্বশেষ আমি বলতে চাই যে ইসলাম আসলে কত যুগ উপযোগী, সেটাকে আমরা কত ব্যাকডেটেড করে ফেলেছি। আমরা নেভিতে জয়েন হওয়ার পরে আমাদেরকে যেটা 6 মাসের যেটা ট্রেনিং দিয়েছে, সেই ট্রেনিংয়ের মধ্যে আমাদের একটা সেশন ছিল এমন যে কিভাবে খেতে হবে, কিভাবে রেস্টুরেন্টে যেতে হবে, কিভাবে কথাবার্তা বলতে হবে, সব কিছুর এক একটা আলাদা আলাদা ট্রেনিং দিয়েছে। কিন্তু আমি যখন এই ট্রেনিংয়ের যাবতীয় সিস্টেমগুলো দেখেছি, তখন দেখেছি প্রত্যেকটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবুল আদবের সাথে, হাদিসের কিতাবের আদবের সাথে সব কিছু রিলেটেড। ওখান থেকে এনে জাস্ট পরিভাষাগুলো তারা চেঞ্জ করে আমাদেরকে খাইয়ে দিচ্ছে। তা আর আমরা দিনরাত সেই কিতাবুল আদব নিয়েই পড়ে আছি, আমরা মানুষদেরকে সেই কিতাবুল আদবের বিষয়গুলো যুগ উপযোগী করে খাওয়াইতে পারতেছি না। যে আমাদের পরিভাষাগুলো চেঞ্জ করতে হবে, আমাদের ব্যক্তিত্বকে গ্রোথ করতে হবে। একদম শেষে এসে যদি বলি, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব অল্প টাকা বেতন পেত প্রথম আমি যখন আসছি, মসজিদের কমিটিকে যা বলা দরকার মানে উড়াই ফেলছি, ধুরাই ফেলছি, ওয়াজের মধ্যে মানে খুতবার মধ্যে প্রকাশ্য লাইভ চলতেছে সব কিছু। তো এখন তারা আমাকে কিছু করতে পারে না কেন?
তা আবার আমি মুয়াজ্জিন সাহেবের জন্য এত কথা বলছি কেন? আমি জয়েন হওয়ার পরে 6 মাস পর্যন্ত, 6 বছর হয়েছে এখনো আমার বেতন একবারও বাড়া হয়নি। আর ইমাম আর মুয়াজ্জিনের বেতন এখন 6 বছরে 6 বার বাড়ছে। ঝামেলাটা হলো যে আমি মুয়াজ্জিন সাহেবকে সবসময় বলতাম যে তুমি আগে একটা কাজ করো, তোমার নিজের জন্য আলাদা আর একটা গন্ডি তৈরি করো, পাশে তুমি একটা ফুরকানি মাদ্রাসা দিয়ে দাও অথবা নুরানি মাদ্রাসা দেবে, হিফস মাদ্রাসা দিয়ে দাও। তোমার ইনকাম যখন বেড়ে যাবে তখন তারা তোমার সাথে কথা বলতে হুঁশিয়ারে বলবে, কারণ তুমি তাদেরকে রিপ্লাই দেওয়ার সময় বরাবর টিট ফর টাট দিতে পারবা। ও যখন আস্তে আস্তে রিপ্লাই দিতে শুরু করেছে, ওর ইনকামের মধ্যে যখন একটু গ্রোথ হয়ে গেল, রিপ্লাই যখন দিতে শুরু করেছে তখন অটোমেটিক ওর কথাকে গুরুত্ব দিতে শুরু করেছে। সুতরাং ওলামায়ে কেরাম যদি হয় যে নুন আনতে ফান্তা পুরায়, তাহলে সকালে বাজার করেছি রাতের তরকারির খবর নাই, তাহলে আমরা আর আইম্মাতুল সোসাইটি আমরা হতে পারবো না, সমাজের ইমাম বা জাতির ইমাম আমরা হতে পারবো না। এই জন্য আমাদের অর্থনৈতিকভাবেও যথেষ্ট পরিমাণ স্থায়িত্ব হওয়ার বা স্ট্যাবিলিটির একটা যথেষ্ট পরিমাণ যেন আমাদের ভালো একটা ইনকামের সোর্স থাকে, সেটাও চেষ্টা করতে হবে। কিতাবুল বুয়ু রাসূলুল্লাহ আমাদের জন্য দিয়েছেন, যেই কিতাবুল বুয়ু দিয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে ইসলামিক ব্যাংকিং সিস্টেম। তা আমাদের কাছে সেই কিতাবুল বুয়ু স্বর্ণের খজিনা আমাদের কাছে আছে, আমরা সেটাকে ব্যবহার করতে জানতেছি না। সুতরাং আমি আশা করব যে আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্বতে গ্রোথ করব, আমাদের নিজেদের গণ্ডিকে গ্রোথ করব। ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম বাংলাদেশকে আবার নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, ইসলামিক দলগুলো বাংলাদেশকে আবার নেতৃত্ব দিবে, আমরা আবার ইসলামিক খেলাফতের দিকে চলে যেতে পারবো। আল্লাহর কাছে সেই দোয়া এবং সেই প্রার্থনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।